গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ কালকে রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই যে কাজটা করেছি, ডাইনিং এর যে জামা কাপড়গুলো ছিল তার অর্ধেকগুলো তুলে রেখে দিয়েছি। আমি সকালে উঠে না ফ্যানগুলো সমস্ত অফ করে জানলাগুলো খুলে দিই। এবার এক একদিন এত গরম থাকে যে ফ্যান না চালালে থাকাই যায় না। বাট আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে, তোমাদের দেখাচ্ছি। যাই হোক, চলো আজকে ওয়েদারটা এখন ভালো আছে, মুডটাও সকাল থেকে ভালো আছে। আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাইরের ওয়েদারটা আজকে কি সুন্দর ক্লাউডি আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। আর এইখানে দেখো ডাইনিং এ এই জায়গাটা দিয়ে হাওয়া দেয়, ওই জন্য এইখানটা তুলে দিয়েছি জামা কাপড়গুলো। আর এই সাইডটায় জামা কাপড় রাখা আছে, এগুলো পরে আবার তুলবো। গাদা জামা কাপড় একসাথে কাচতেছিলাম না। আমার বর কি করছে দেখি, কফি বানাচ্ছে। কি হেল্প? কফি শেষ হয়ে গেছে, নতুন কফিটা এর মধ্যে ঢালতে হবে। কফি শেষ হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। চলো দেখি কফি কোথায় আছে, এখন খুঁজে বার করতে হবে। এর মধ্যে প্রথমে তেলের বোতলগুলো নামাই। আমি না সব ভাবি যে সব মনে করে রাখবো কোথায় রেখেছি, কিন্তু কিছু মনে থাকে না, এটাই ঝামেলা। মনে হচ্ছে এই নিচেটা আছে। কফি আবার হাওয়া লাগলে জমে যায়। এটা একটা কফির বাজে ব্যাপার। তুমি দিয়েছে গল্প। বাহ, অনেকটাই তো পড়ে গেছে, ওটা তোল আসতে হবে। ওটা কি করে তুলবো? ওটা তো একটুখানি নিচে পড়ে গেছে, ওটা কি করে তুলবো? তোল বললেই হলো। ওটা কি নষ্ট? ওইটুকু তো কি করবো, এইটুকু পড়ে গেছে, এটাকে কি করবো? এইটুকুনি এটা তোলা যায়? প্রিয়া, তুমি বলেছিলে যে কফি ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, ওই জন্য এটার আর মুখটা সিল করলাম না, এরকম একটা গার্ডার এটে এবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রিজে রাখলে নাকি কফি ভালো থাকে। খুলে দি বাবা। এটা আমার বর চলে এসছে কফি নিয়ে। মুখটা দেখো না, 2 সেকেন্ড দাঁড়াতে হয়েছে বলে, দেখলেই বুঝতে পারবে। উনি হচ্ছে জি হুজুর করে প্রথমে খুলে দিতে হবে। সকাল থেকে উঠেই মুখটা একবারে বোঁদরার মতো। তোর মুখটা সকাল থেকে উঠেই তুই হাসতে আনিস না। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না, না না না। এটা এমন রেখেছিস তুই, এটাকে আর ঘড়িটা দেখাই যাচ্ছে না। আরে ওইটা কালকে আন্টির মেয়ে এসেছিল না, দিয়ে ও তো কিছু বুঝতে পারবে না, ওই জন্য চারিদিকে আমি এইসব সরিয়ে বেড়াচ্ছিলাম, দিয়ে হ্যান্ড ওয়াশের জারটা ওখানে রেখে দিয়েছি ভুল করে। কত বয়স? আমাদের মতো হবে। সে বুঝতে পারবে না। হ্যাঁ, ও অত সেন্স থাকবে না, না কি করবে না করবে, ওই জন্য আমি তুলে দিলাম। চলো খাই কফি। একটুখানি লেবুটা আরেকটু হতো, লেবুটা আজকে কম দিয়েছিস। খুব কম দিন হয়, একদিন মাঝে বানিয়েছিলি কফিটা একদম পারফেক্ট, একদম মানে লেবু কফির ব্যালেন্সটা পারফেক্ট। আজকে কফিটা ঠিক আছে, কম দিয়েছিস, লেবুটাও কম দিয়েছিস, তুই বুঝতে পারিস না। হ্যাঁ, আমার কথাটা মানে এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বার করে দিল, বলে এটা বললো। এরপরে জানিস তো আর এক রকম হয়, দেখবি আমার গায়ে কর কর এইটা আর এক ধরনের সেটাই বলছিলাম আমি, বহু ধরনের হয়। ওখানে যে অর্ধেক লেবুটা পড়েছিল ওটা দিয়ে দিয়েছিস তো আমার কফিতে, আর যাতে আর না লেবু কাটতে হয়। আর তুই কালকে খেতে এলি দুপুরবেলা, আমি তোর জন্য স্যালাড কাটলাম, আমার বরটা খেতে আসছে বলে, আবার লেবুটা কাটলাম, ঠিক আছে। আর তুই ওখানে অর্ধেক লেবুটা পড়েছিল, দেখলি কি আর হবে, মুনু তো বুঝতে পারবে না, গরুর মতো যা হোক দিলেই খেয়ে নেবে। দিয়ে দে এটা অর্ধেক লেবু, ওই জন্য ভাল লাগছে না। হ্যাঁ, আমি ডাল দিয়ে খেতাম, তোকেই ডাল দিয়ে দিতাম প্রথমে। তো আমি এতগুলো লেবু কিনেছি কি করতে এত টাকা খরচা করে? যদি নাই খেতে পাই দিয়ে অর্ধেক লেবু নিয়ে আয় যা। তুই এটা অর্ধেক লেবুও দিতে পারবি না তোর বউকে? সকালে কফিটাও ভালো করে খেতে পাবো না? তা আমার বাড়ি পাঠিয়ে দে না, আমার মা তো এমনিই ডাকছে আমাকে যে আয় আয় করে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মার খাবি, বাড়িও পাঠাবে না আমাকে। ঠিক আছে, যদি একটা পড়ে থাকে আমি বুঝে নেবো, আবার কিনে আনবো। 9টা লেবু এনেছিলাম, একটাই আছে।
চলো এবার যাই, গিয়ে ডালটা কালকে তো করেই রেখেছিলাম, একটুখানি ফোড়ন দিয়ে দিই। আর অর্ককে বলেছি আলু কাটতে, দেখো আলু বার করতে এসছে। আলু সেদ্ধ করব, আর মাছ তো ভাজা আছে, আরেকবার ফ্রাই করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে সুন্দর খাবার। আর তোকে কি দেবো রে টিফিনে? চিনি ভাজা দিয়ে দেবো, চিনি দিয়ে না নুন? নুন গোলমরিচ গুঁড়ো নাকি গোটা গোলমরিচ? চা পারিস দিয়ে এত অপশন আমাকে দিলে আমি বুঝতে পারি না। তাহলে গোটা গোলমরিচ দিয়ে দেবো। হ্যাঁ এই গোটা ঠিক আছে, অনেক বেশি হয়ে যাবে না? যাই না, তুই বল তাহলে একটা কমিয়ে দেবো, দুটো কমিয়ে দেবো। নাহলে কর যদি থাকে তো থাকবে, কারণ আলু সেদ্ধ ছাড়া তো আর কিছু নেই। কি ফেলে দিলি তো? বাহ, চলো ডালটায় ফোড়ন দিয়ে দিই। দেখো কালকে এইটা অর্ক চাপা দিয়েছে, এইটুকুনি একটা বাটিতে এত বড় একটা চাপা, এই এত বড় চাপা কি কোথায় পড়ছে বাসন ভগবানই জানে। আর আগের বার ডালটা এনেছিলাম, ডালটা একটু কালো কালো জল বেরোচ্ছিল বটে, কিন্তু ডালটা টেস্টি ছিল এই ডালটার থেকে। এটা পলিশ ডাল, টেস্টি নয় অত। ভালো করে মিক্স করে নিই, তাহলে দানাগুলো ঘেঁটে যাবে, তাহলে একটু বেটার লাগবে খেতে। মাইক্রোওভেন প্রুফ বাটিগুলো সব বেরিয়ে গেছে, ওই জন্য এতেই আলুটা সেদ্ধ করতে দিলাম, হয়েও যাবে তাড়াতাড়ি। আর এদিকে ডালটা ফুটবে, তাহলেই হয়ে যাবে। চলো ডাল হয়ে গেছে, একদম গরম গরম ডাল। ভাবছি এটা এখন ঢালবো, ঢেলেই দিই। আহা হা সুন্দর। দেখো সেদিন চিড়েটা ভেজে রেখেছিলাম, আজকে অর্ক বললো টিফিনে চিড়েটা নিয়ে যাবে। অনেকটাই চিড়ে আছে, ওর পেট ভরে যাবে, পেট ভরেও বেশি হবে আর কি। যাই হোক, এটা একটুখানি অল্প করে নুন দিয়ে দিই, হলো। আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিই, এটা বেশি ভাল লাগবে, মুখে পড়বে তো অল্প। টিফিন রেডি। সকাল সকাল বাবাকে সবাই প্রণাম করে নাও। ডাল নিজের ইচ্ছা মতো নিয়ে নে, তো যতটা ইচ্ছা। গরম করছে, চালিয়ে দি। তুই ফ্যান চালাস না কেন নিজের দিকে? বাবার লাইটটা বন্ধ করে দি, বাবার কাছে লাইটটা বাবারও গরম করছে। কোথায় গরম? ডাল তো কখন নামিয়েছি, ডালিয়াও অনেকক্ষণ গরম করেছি। তোর একটু সবেতেই ঝাল আর গরমটা বেশি লাগে, তোর মুখের মধ্যে কিছু একটা বয়েলস বা কিছু আছে। আর এটা কি বলতে চাচ্ছিলাম, আজকে রাত্রিবেলা চিকেন যদি বানাই, খাবি? তন্দুরি চিকেন খাবি তো? তাহলে রুটি আনবি? আজকে আমার বর মোবাইল নিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছিল, ওর ব্যাগটা ভূতের বাবা নেবে বললো। না কে নেবে ব্যাগটা? বললো ভূতের বাবা। সাবধানে যেও, টাটা বাই বাই। এই জামাটা তোর বেশ ভালো হয়েছে, এটা অর্ককে হারশালিরা দিয়েছিল জন্মদিনে, খুব সুন্দর দেখতে লাগে। চলো সকাল থেকে এক প্রস্থ কাজ এই কমপ্লিট হলো, এরপরে বাড়িতে ফোন করতে হবে। তোমরা জানোই আজকে একটু গরমটা কম আছে বলে না ভাল লাগছে, বেশ মুডটা ফুরফুরে লাগছে। আর গরমটা বেশি থাকলে তখন ইরিটেশন হয়, সকাল থেকে উঠেই বিরক্ত লাগে। এইসব কাজের মাঝেই আমার চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম, দেখো ভিজে গেছে। চলো এটা খেয়ে নিই। বাড়িতে ফোন করা হয়ে গেছে আর আমার চিয়া সিডটাও খেয়ে নিয়েছি। কালকে না আমার জল খাওয়াটা একটু কম হয়েছিল, শরীর দেখবে সমস্ত কিছু তোমার জানান দেয় যে এই জিনিসটা তোমার কম হয়েছে। আমার কালকে জল খাওয়াটা কম হয়েছিল, ওই জন্য দেখো আজকে এইটা বার করেছি, ওআরএসটা এই জলের মধ্যে ঢালবো, আর পুরো বোতলের জলটা খেলে অনেকটা বেটার লাগে।
আমি হার্ষালিকে ফোন করেছিলাম যে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু লেবু নেই, যদি একটা লেবুও ওর কাছে পাই ওই জন্য। ও বললো না, ওরও লেবু শেষ হয়ে গেছে। তাই ভাবছি যে কি করব, লেবু আনতে কি বাইরে যাব না যাব না। লেবু আনলে একটু দইও নিয়ে চলে আসতাম একবারে, দইটাও নেই ঘরে। তাই ভাবছি আবার জামা কাপড় পরে যেতে হবে। হ্যাঁ আজকে গরমটা একটু কম, কিন্তু তবুও গরম তো আছে, রোদও আছে বাইরে খটখটে, বুঝতে পারছি না। আজকাল আমি সকাল সকাল এডিটিংটা করার চেষ্টা করি যাতে একটু কম ঘুম পায়, নাহলে আর একটু দুপুর হলেই ঘুমটা যেন আরও বেশি পায়। কিন্তু আজকে কেন জানি না, কালকে রাতে প্রচুর ঘুম হয়েছে, তবুও এখন মনে হচ্ছে এডিট করতে করতে চোখ একবারে বুজে আসছে, যেন তাকাতে পারছি না। আর সকালবেলা কেন জানি না এখন আর খিদে থাকছে না। বোধহয় রাতে ডিনারটা করি তো আমরা কিছু না কিছু, কালকে এরকম পানিপুরি খেয়েছিলাম, সেটা খুবই ব্যাড ডিসিশন ছিল আমার। আর আমি ভাবলাম দুটো পানিপুরি খেলে কি হবে, বাইরের খাবার মানে পানিপুরিই তো, কি আর এমন। কিন্তু না, ওটা ঠিক ডিসিশন ছিল না আমার খাওয়ার, খুব অস্বস্তি হয়েছে শরীরে। তো হয়তো রাতে আমরা কিছু না কিছু ডিনার করি বলে সকালে ব্রেকফাস্টে খিদে পায় না, এর থেকে তো ব্রেকফাস্টে খাওয়া ভালো, রাতে স্কিপ করা ভালো মিল। যাই হোক, দেখি কি হয় না হয়। আপাতত এডিটটা কমপ্লিট করি, ঘুমিয়ে না পড়ি আমি। চলো, এডিট কমপ্লিট হয়ে গেছে। এই অর্ধেক জামা কাপড়গুলো তুলিনি, এগুলো এবার তুলে রেখে দিই, কারণ এক্ষুনি আন্টি আসবে। কি রে বাবা, অনেক ভেবে চিন্তে দেখলাম এই গরমের মধ্যে আমি আর যেতে পারছি না ওই লেবু কিনতে, থাকে যা, তার থেকে একটুখানি স্যালাড কেটে নেবো, শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু স্যালাড কেটে খেয়ে নেবো। থাক, গরমে ভাল লাগে বলো এই বাইরে বেরোতে। তারপরে এখন বেরোতে পারবো না, আন্টি আসবে 1টার সময়, তারপরে 1 ঘন্টা কাজ করবে যাবে, তারপরে 2টোর সময় যেতে হবে। চলো এবার রান্নাঘরে চলে এসেছি। আলু সেদ্ধ আর ডালটা এখানেই রেখে দিয়েছি, একবারে খেয়েই ঢোকাবো, মনে হয় না কিছু হবে বলে, সকালেই তো করা। আর এই বাসনগুলো তো দেখছি ব্যবস্থা করব, তার আগে এই বাসনটা তুলে দিই। ব্যবস্থা করব বলতে ওই কড়াই যেটা হলুদ লেগেছিল কাল দেখাচ্ছিলাম না, ওটা একটা কাজ করব ভেবেছি। আজকে বাসন তুলতে গিয়েও দেখলাম কালকে আন্টি একদম বাজে বাসন মেজেছিল, এবারে জঘন্য যাকে বলে। ইয়ারে আন্টি মেজেছিল না আন্টির মেয়ে মেজেছিল, কিন্তু একদিন সে এসেছিল আন্টির সাথে, আমি তো কিছু বলতে পারি না, তো আন্টিকে বলতে হবে যে একদম বাজে বাসন মেজেছিল। সমস্ত তুলতে গিয়েও দেখলাম 2-1টা প্লেট, তারপরে এগুলো সব ঠিকঠাক নয়, সেগুলো আবার নামিয়ে দিলাম। আর দেখো এই কড়াইটার পিছনটা তো দেখতেই পাচ্ছ, পুরো হলুদ কালো, ঠিক আছে। আমি ভাবছি এই CIF এর এটা হচ্ছে ওভেন অ্যান্ড গ্রিল পারফেক্ট ফিনিশ, দেখতে পাচ্ছ তো, গ্রিজ রিমুভাল। তো আমি ভাবছি এইটা একটুখানি স্প্রে করে দেখি কোনো কাজ হয় কি না এতে, যদি হয় তাহলে তোমাদের বলবো। আমার মনে হচ্ছে কাজ হচ্ছে, বুঝলে, কারণ দেখতে পাচ্ছ কালারগুলো কীরকম হচ্ছে, বেরিয়েছে এরকম খয়েরি খয়েরি কমলা কমলা যাই বলো। চলো এবার আমি বিছানার চাদরটা আজকে তুলেই দেবো, অনেক দিন হয়েছে। সমস্ত বালিশের কভার টভার খুলে দিয়েছি, অর্ক এলে পাতবো, এগুলো সমস্ত ঝেড়ে টেড়ে নিয়েছি। এবারে চলো এই যে সমস্ত এগুলো সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। আর জানো তো আমি যে নাইট ড্রেসটা পরি, যেদিন আমি চাদর তুলি সেদিন নাইট ড্রেসটাও মানে ফেলে দিই কাচতে। কালকে আন্টি বলছিল তার জালি ছাড়া ভালো করে মাজা যায় না, এ না তা না, আমি সব শুনলাম। দেখো তার জালি বার করে দিয়েছি, দেখবো কত সুন্দর এটা মাজে। যদিও আমি যা লিকুইডটা স্প্রে করেছিলাম তাতেই অনেকটা উঠে গেছে, তবুও ভালো করে যদি উঠে যায় দাগটা ভালো হয়। কালকে গাছের অনেক পরিচর্যা করেছি, আজকে শুধু গাছগুলোকে একটু জল স্প্রে করে দেবো বাস। বাবা উল্টো দিকে হাওয়া চলছে, আমার মুখেই জল স্প্রে হয়ে যাচ্ছে সব। এই দেখো নতুন একটা পাতা গজাচ্ছে, দেখতে পেয়েছো? ফুলবে পাতাটা এরপরে আস্তে আস্তে। এই পাতাগুলো যে দাগগুলো আছে না, এগুলো আমি মাঝে মাঝে মুছে দিই কাপড়ে করে।
নাহলে ওই মাটির দাগ লেগে থাকে আর কি। বাহ, সুন্দর হয়েছে। এবার তুলসী গাছটা এখানে সুন্দরভাবে বাড়তে পারবে, দেখেও শান্তি। চলো একটু মাথায় তেল লাগাবো, আমার সব কাজ হয়ে গেছে। তেলটা একটু গরম করতে দিই 30 সেকেন্ডের জন্য। বাস, আন্টি চলেও এসছে, ভালো হয়েছে, একবারে হয়ে যাবে। আমার বর আমার জন্য ট্রাইপডটা অর্ডার করলো, ট্রাইপড আসার নামগন্ধই নেই। কবে আসবে কে জানে, বেশ 4-5 দিন হলো দেখাচ্ছিল। আমাকে তো দেখাচ্ছিল 2 days ডেলিভারি, কে জানে আমার হয়তো ফ্লিপকার্ট প্লাস আছে বলে দেখাচ্ছিল। ও আবার নিজে, আমাদের এমনিতে আমার ফ্লিপকার্টে ভালো সুবিধা পাওয়া যায় আর ওর আমাজনে, তো আমরা এরকমভাবেই করি। ও হয়তো আমাজন থেকে অর্ডার করেছে, তাও হতে পারে, জানি না। দেখো আন্টি সমস্ত বাসন মেজে দিয়ে চলে গেল, আর আমি ভাবছি একটুখানি নিজের জন্য গ্রিন টি করি। একটু বিস্কিট খেলাম মাঝে, এবার ভাবছি একটু গ্রিন টি খাই। আর এমনি নর্মাল গ্রিন টি খাবো, ওই জন্য যাবে এই কাপটা ঢুকছি। এতেই আমি নর্মাল গ্রিন টিটা বানাই, মাইক্রোওভেনে ঝটপট হয়ে যায়। তাহলে কালকে অর্ক গ্রিন টিটা খুঁজে পাচ্ছিল না, কারণ আগে আমি গ্রিন টিটা উপরে রাখতাম, এখন আমি গ্রিন টিটা এর ভেতরে ঢুকিয়ে রাখি। ওই জন্য ও তো এমনি নর্মালটা খায়, ওটা তো উপরে দেখলেই এই যে চোখে দেখা যাচ্ছে, বাট আমি তো এইটা খাই না। কালকে ফুচকাটা খেয়ে এমন অ্যাসিডিটি হয়েছে না, এরকম একটা বুকের মধ্যে এরকম চাপ, বুকটা মনে হচ্ছে এরকম চাপ হয়ে আছে, বুকের মধ্যে কিছু একটা ভারী আছে, হেভিনেস লাগছে, তো কিরকম একটা অস্বস্তি হচ্ছে। ওই জন্য শরীরটা, কথা টথা বলছি, কাজ করছি, সবই করছি, কিন্তু একটা বুকের মধ্যে চাপ ভাব আছে। বাড়িতে কাউকে বলিনি, যাকেই বলবো সেই চিন্তা করবে, সে মা বাবা কাকু কাকিমা যেই হোক না কেন। অর্ককে একটু একটু হিন্টস দিয়েছি যে শরীরটা এরকম লাগছে, খারাপ বা কিছু, বাট খুব একটা কিছু বলিনি। দেখি আজকে যদি না কমে, কালকে বলবো একবার ডাক্তার দেখিয়ে আসবো। হঠাৎ করেই হলো কালকে ফুচকা খাওয়ার পর থেকেই হচ্ছে, অ্যাসিডিটি হয়ে গেছে। এখন বাড়িতে বললে সবাই খুব টেনশন করবে। দেখো আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে, এরপরে কাপটা রেখে দিয়ে চানটা করে নিই গিয়ে। আর মাথাতে তেলটা বেশ অনেকক্ষণই রেখেছি, এতক্ষণে তো সোক করে নিয়েছে। চলো আমার চান টান হয়ে গেছে, এরপরে দেখি কি খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা আর কি, মানে গরম করে নিই খাবারটা, কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করছে না। তার আগে ভাবছি একটু নিজের জন্য স্যালাড বানাই, শসা গাজর আর টমেটো দিয়ে। পেঁয়াজ খাবো না বাবা, পেঁয়াজ খেলে আবার ঢেকুর উঠবে নাকি। ভাবছি লঙ্কা আর টমেটো হচ্ছে যে ওই ইয়েটায় বেটে নিলেও হয়, সেটাই করি, ওটা বেশ খেতে ভালো লাগবে। নুন দিয়ে অল্প ওই চাটনিটা বানাই। দেখো এর মধ্যে আমি 2টো টমেটো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তোমরা ইচ্ছা হলে পেঁয়াজও দিতে পারো, আমি অ্যাসিডিটির ভয়ে পেঁয়াজটা আর দিলাম না। এমনি আমার বুকচাপ লাগছে বললাম তোমাদের। এবার এটাকে বন্ধ করব। খাবার নিয়ে চলে এসেছি, এটা ডালিয়া, ডাল, আলু ভাতে, মাছ ভাজা, অর্কর 1.5খানা, আমার 1.5খানা, আর এই যে আমার বানানো টমেটোর চাটনি। এই হাতেই ধরলাম, আর কি করব, একটুখানি টমেটোর চাটনিটা সাইডে নিয়ে নিই। চলো খাওয়া যাক। তোমরা একবার এই ডাল ভাতের সাথে অসাধারণ হয়েছে টমেটো চাটনিটা, পেঁয়াজ ছাড়াও দারুণ লাগছে, পুরো একবার খেয়ে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে বসছিলাম, একটু নিজের জন্য গরম জল বসিয়েছি খাবো বলে, আর দেখছি আমার বর আসছে, আর আমার বর বলছি এই কি করে উঠে গেল এত তাড়াতাড়ি। আমি আসার আগেই দেখছি উঠে পড়েছে, হ্যাঁ আমি উঠে পড়েছি। আমার বুকের চাপ ভাবটা কমেছে কিন্তু পুরোপুরি যায়নি, তাই ও বলছে ডাক্তার দেখিয়ে আসবি। দেখে একবার ডাক্তার দেখিয়ে এলে হয়। দেখো একটু গরম জল বসিয়েছিলাম খাবো বলে। ফুচকা খেয়ে একটুখানি এরকম হবে বুঝতে পারিনি। এই লাইটারটা ভালো আছে, একমাত্র এটাই ভালো আছে, বাকি সব আছে। আর একটা ক্যান্ডেল জ্বালানোর বাথরুমে আছে ব্লুটা, ওটাও মোটামুটি আপাতত ঠিক আছে। সন্ধ্যেবেলায় ঘরেতে একটু ধূপের গন্ধ না হলে ভালো লাগে না আমার। তোর এরকম কিছু নেই? হ্যাঁ আমারও ভালো লাগে ধূপ জ্বললে।
সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর হীন জানে। দেখতেই পেলে বাবাকে সন্ধে দিয়ে দিলাম, আর বাবার থালা গ্লাসটাও ভালো করে মেজে দিয়েছি আজকে। চলো এবার রেডি হয়ে একটুখানি ডাক্তারটা দেখিয়ে আসি। ম্যাডাম চেম্বারটা চেঞ্জ করেছে, ম্যাডামকে ফোন করেছিলাম, ম্যাডামের ঠিক মনে আছে একবার আমাকে বাড়িতে চেক আপ করতে এসেছিল, তো বললো যে তোমার বাড়ি থেকে এইরকমভাবে আসবে। দিয়ে অর্ক বলছে মনে আছে ওনার? আমি বলছি হ্যাঁ। আমি অবাক হলাম, ডাক্তারদের স্মৃতিশক্তি এমনিই বেশি হয়, এত পড়তে হয় আর মনে রাখতে হয় বড় বড় জিনিস। যাই হোক চলো বাবা আসছি। যখন আমি দেখি যে আমার ডাক্তারিতে হচ্ছে কাজ হচ্ছে না, তখন আমি ডাক্তার দেখাতে যাই, প্রথমে নিজের ডাক্তারি করি। ঠিক আছে, তো আমার ঘরে এই একজন আছে, সে বলে না পুলিশের মতো, ফ্যান পুলিশ। ফ্যান চলছে কিনা বাবা আসছি, ফ্যান চলছে কিনা, এখানে ফ্যান চলছে ওখানে ফ্যান চলছে, তুমি যদি এক জায়গায় ফ্যানটা একটুখানি চালিয়ে জাস্ট ঘর থেকে বেরোলে তাহলেই আরম্ভ হয়ে যাবে ফ্যান পুলিশ। ওর নাম আজ থেকে ফ্যান পুলিশ, বুঝতে পেরেছিস তো? দেখো আজকে বাইরে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, হাওয়া দিচ্ছে, ভালোই হবে। ডাক্তারটা দেখিয়ে একটুখানি হাওয়া খেয়ে ঘুরে আসবো। কি রে আজকেও চলছে না নাকি তোর স্কুটার? আমি ঠিক বুঝতে পারছি না আমার ঠান্ডা লাগা থেকে হচ্ছে না অ্যাসিডিটি থেকে হচ্ছে। একবার মনে হচ্ছে ঠান্ডা লেগে আছে বুকের কাছে, ওই জন্য এরকম চাপ লাগছে, একবার মনে হচ্ছে অ্যাসিডিটির জন্য, কে জানে। চলো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তারে বললো যে আমি বেশি টেনশন করছি, কিছুই হয়নি, অ্যাসিডিটি হয়েছে। বললো যে তুমি বেশি টেনশন করছো, ওই জন্য তোমার আরও এরকম ফিল হচ্ছে, চেস্টে হেভিনেস। হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ হতে পারে, হয়তো আমি একটুখানি অ্যাংজাইটি প্রবণ মহিলা আছি বটে। তো যাই হোক ওষুধগুলো এখানে অর্ক নিয়ে নিচ্ছে, দিয়ে বাড়ি চলে যাবো। না বাড়ি যাবো না, 2-4টে কাজ আছে সেগুলোও করে নিয়ে যাব। অর্কর খুব খিদে পেয়েছে, দিয়ে আমি বললাম কিছু একটা খা, কারণ বাড়ি গিয়ে রান্না করে খেতে দিতে আমার দেরি হবে। ভাবছি কিছু একটা তরকারি বানাবো বাড়ি গিয়ে, কিন্তু আপাতত ওর নাকি খুব খিদে পেয়েছে, আর ও এসছে মিঠাসে খেতে, ও খাবে আর আমার জিভ দিয়ে জল পড়বে। এখানে সমস্ত ভালো ভালো খাবার থাকে যেগুলো দেখলেই আমি খাই, অনেক কিছুই তো আছে। নে কি খাবি? খান্ডবি খা না, খান্ডবি খুব ভালো হয়। হ্যাঁ আমার তো সবই দেখে মনে হচ্ছে খাই, কিন্তু আমি কিছুই খেতে পারবো না। আহা হা, কোথিম্বির বাড়িগুলো দেখে জিভটা আমার লক লক করছে, আমি তো খাবো না। বল এগুলোকে বলে কোথিম্বির বাড়ি। কোথিম্বির মানে কি বলে দে তো? ধনে পাতা। আহা, আমি একটু খান্ডবিটা খেলে কি কিছু হবে? এটা তো বেসন আর দই দিয়ে বানায়, বেসন আর দইয়ের রোল। আমার জিভটা একবারে লক লক করছে, মানে আমি কিরকম পরিমাণে লোভী। ডাক্তার দেখিয়ে এলাম, বললো যে অ্যাসিডিটি থেকে হচ্ছে। আমি মানে কি খাবার দেখে জিভ লক লক করছে, বাট খাবো না আমি, থাক। আমার বরটা চলে যাচ্ছিলো হাত ধুয়ে, দিয়ে এখান দিয়ে আবার দাবেলি দেখতে পেয়েছে, দিয়ে দাবেলি খাবে। ভালোই চলছে তোর। আমার দাবেলি ভাল লাগে না। অর্কর আনন্দটা শুধু দেখো। দাবেলির মেন হচ্ছে এতে আনার দেয়, মানে বেদানা, কিন্তু এটাই দেয়নি, কারণ দামটা কম নিয়েছে তো, ওই জন্য নেই। বাদাম দিয়েছে 4টে। আমার বড়া পাও ভাল লাগে, কান্দা ভাজি ভাল লাগে, বাটাটা মানে বড়া শুধু সেটা ভাল লাগে, আলুর বড়া আর কি, এগুলো সবই আমার খেতে ভালো লাগে। শুধু এই দাবেলি জিনিসটা আমার একদম পছন্দ নয়, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভাল লাগে না আমার। আমার সব থেকে বেশি জিভে জল আসছিল কি দেখে বলো তো? ওই যে কোথিম্বির বাড়িগুলো, ওগুলো দারুণ লাগে আমার খেতে, দারুণ বানায়, ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার হয়, একদম ডিপ ফ্রাই হয় তেলে, ওটা দেখে জিভে জল চলে আসে। দেখ না এখানে সস্তাতেও দেবে। এই টি শার্টটা খুব ভালো লাগছে, একবার দেখ না জিজ্ঞেস করে, খুব ভালো লাগছে। তুই একবার জিজ্ঞেস তো কর যে এই টি শার্টটা কি ভালো, তোর সাইজে হবে কিনা। এটা বাড়িতে পরার জন্য তোর টি শার্টই নেই সেরকম। দেখ না একবার, নিজের জন্য তুই টাকা খরচ করতে আসছে কেন, দেখ না। আচ্ছা লোক দেখলো না কিছুতেই, কি সুন্দর লাগছিল। এখানে কলাগুলো দেখে ভালো লাগলো, ওই জন্য ভাবলাম কলা নিয়ে যাই।
একটু করলা নিলাম, একটুখানি কলা নিলাম, বাট লেবু পেলাম না, যেটার জন্য আসা। দেখি আবার সেই ওই বউটার কাছে নিতে হবে, ও হচ্ছে অনেক দাম নেয়, এ আবার দাঁড়ায়ও না, ঠিক আছে। এর কাছে পেয়েই যাব লেবু। কোথায় ও? বাইরে তো নেই। চলো, লেবু পেয়ে গেছি, 6টা নিয়ে নিয়েছি, 20 টাকায় 3টে দিল, ঠিকই আছে। হাটেতেও তাই দিচ্ছিল, তাই না? 20 টাকায় প্রথমে 2টো বলছিল, তারপর 3টে দিয়েছে। তো এই যে চলে এসছি আমরা বাড়ি। चलो ओई देखो, हेलो। डॉक्टर ने मुझे बोला कि ये एंजाइटी है। আমি বাড়ি চলে এসেছি সবাইকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যখন যাচ্ছিলাম তখন শ্রিয়ার সাথে দেখা হলো। আজকে সকালবেলা আমি ফোন করেছিলাম হারচালিকে যে তোমাদের বাড়ি যাবো। তারপরেই শরীরটা আমার মানে আরো খারাপ হতে আরম্ভ করলো, আর টেনশন করতে আরম্ভ করলাম, আরো খারাপ হতে আরম্ভ করলো। দিয়ে আর যাইনি ওদের বাড়িতে। দিয়ে তাই ও বলছিল যে আমি ভাবছিলাম কেন এলে না। আমি বললাম যে আমার শরীরটা না খুব খারাপ লাগছে। দিয়ে বললো যাও ডাক্তার দেখিয়েছো। দিয়ে ডাক্তার দেখিয়ে এলাম, তখন নিচে দেখলো তো শ্রী শ্যাডোকে নিয়ে হচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে। তাই বললাম যে আমাকে বলেছে ডাক্তারে অ্যাংজাইটি থেকে হচ্ছে। আমার আর আমার শাশুড়ি সেম রোগ। তবে ডাক্তার দেখিয়ে আমি একদম চাঙ্গা হয়ে গেছি, আবার ফুরফুরে মুডে হয়ে গেছি যে না বাবা আমার কিছু হয়নি, ঠিক আছে। আমার শাশুড়ি আর আমি একই, ওই জন্য আমাদেরকে একবার ডাক্তার দেখিয়ে দেওয়া ভালো। কিছু হোক না হোক, হয়তো বাড়ির লোক সবাই বুঝতে পারছে কিছু হয়নি, কিন্তু তবুও আমাদের মনের ডাউট ক্লিয়ার করার জন্য একবার ডাক্তারটা ঘুরিয়ে আনা দরকার। দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে একটুখানি বসলাম, আর আমার বর এখানে সবজি কুটে দিচ্ছে। প্রথমে আলু পটলের তরকারিটা চাপিয়ে দেবো, দুজনেই ভাবলাম মুড়ি খাবো, আর একটু ঢেঁড়স আলু ভাজা করবো কালকের জন্য। ডাল তো আছেই, ঢেঁড়স আলু বেশ ফ্রাই মতো করবো, আর তার সাথে তোমার ডিম ভাজা, তাহলেই হয়ে যাবে কালকের খাবার। এখন ডালটা দিয়েই দিন চলে যাচ্ছে আমাদের। আজকে আগে ঢেঁড়সগুলো ধোবো ভালো করে, তারপরে কাটতে হবো, কিন্তু ধোয়ার জন্য একটা জায়গা চাই যার মধ্যে ভেজাবো। এই যে এইটাতে হবে, হ্যাঁ বাহ পারফেক্ট। একটুখানি ভিজে থাকলে না গায়ের নোংরাগুলো ভালো বেরিয়ে যাবে। তো তোর যদি কাটার ইচ্ছা না ছিল আমি বলতে পারতিস ভালো লাগে না ভালো লাগে না না করে, আমি কেটে নিতাম। 20 বার করে ভালো লাগে না বলার কি আছে? কি ভেঙিয়ে লাভ নেই তো, একে তো আমার চকলেটটাও খেয়ে নিয়েছিস তুই, ঠিক আছে। সেটা তো আমি সবাইকে বলিনি যে আমি চকলেটটা ভেবেছিলাম আর্ধেক আর্ধেক খাবো, সকাল থেকে ইচ্ছা হয়েছিল খাইনি, ফ্রিজ খুলে দেখলাম চকলেটই নেই, শেষ, খেয়ে নিয়েছে। ঢেঁড়স একটু বেশি দেন, আলু কাটতে হবে বেশি। আর একটু আলু তো লাগবে, কতগুলো ঢেঁড়স আছে, এইটুকু আলু তো হবে নাকি থোড়াই। চল এখানে আলু পটলের একটু দিয়ে যাচ্ছি, আলু পটলের একটু ছেঁচকি মতো করব। এইটা কেটে দিয়েছে, চলো বসিয়ে দিই ঝপাঝপ। ফ্রিজ খুলে চকলেট খেতে গিয়ে দেখলাম চকলেটই নেই, বললো খেয়ে নিয়েছি। আমি এদিকে দুটো গ্যাসকে সিমে করে দিয়ে এসেছি, আমার বর একটুখানি প্র্যাকটিস করতে বসছে অনেকদিন পর। আর দেখো টিভিতে আমরা একটুখানি এইটা দেখবো বলে খুলেছিলাম, শয়তান দেখবো হয়তো, এখন বেশি বাজেনি আজকে, কারণ তাড়াতাড়ি বেরিয়েছি তাড়াতাড়ি চলে এসেছি তো। এবার রান্নাটা কমপ্লিট হয়ে যাক, দিয়ে মুড়িটা খেতে খেতে আলু পটল ছেঁচকি দিয়ে একটু চা বানাবো, দিয়ে দেখবো শয়তানটা। দেখো খাবার নিয়ে চলে এসেছি, আলু পটলের তরকারি আর মুড়ি, আর এখানে চা, কাঁচা লঙ্কাও এনেছি একটু। আজকে ওর মুড়ি আলাদা আমার মুড়ি আলাদা, দুজনকার আলাদা নিয়েছি।
মুভিটা দুজন মিলে দেখছিলাম, দিয়ে আমার বর শুতে চলে গেল, আবার সমস্ত চাদর পাততে হলো। আজকে আর ভালো লাগছিল না, শরীরটা তো এমনিই ভালো লাগছে না। তারপরে দেখবি যখন তোমাদের নিজেদের শরীর খারাপ হয়, তোমরা মনে করো দুজন মানুষ থাকো বাড়িতে, আর একজনও বললে যে তার শরীর খারাপ হয়ে গেছে, তাহলে কিরকম অসুবিধাটা হয় সেটা তো বুঝতেই পারছো। যাই হোক, সমস্ত চাদর যখন তুলেছি পাততে তো হতোই, সমস্ত পেতে এলাম, ও শুয়ে পড়েছে। আর আমি এদিকে সমস্ত বাসন যেগুলো মাজতে দেওয়ার ছিল ওগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম সিঙ্কে। আর এখানে দেখো ঢেঁড়স আলুর তরকারিটা ঢেলে নিয়েছি, এবার এটাকে একটা চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর এদিকে সকালে কফি মাগ পাওয়া যায় না, তাই এই দুটো কফি মাগ ধুয়ে রাখলাম, নাহলে রোজকার সকালবেলা কি যে হচ্ছে, কোথাও একটা আটকাচ্ছে নিচে প্লেটে বা কোথাও, যার জন্য দুটো একসাথে খুলছে। যাই হোক চলো, ছোট ঢাকাটা, বড় ঢাকাটা এখানে নেই। তো চলো, এতক্ষণে সমস্ত কাজকর্ম শেষ হলো, এবার একটু গাটা এড়াতে পারবো বিছানায়, একটু চোখটা বুঝতে পারবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই। আর একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, যে তোমরা অনেকে কমেন্ট করেছো কালকের ব্লগটাতে, আমার খুব ভালো লেগেছে, মানে আমার প্রত্যেকটা কমেন্ট একদম মন ছুঁয়ে গেছে। তোমরা কমেন্ট করলে আমাকে জানালে আমি সমস্তটা বুঝতে পারি তোমাদের কি ভালো লাগছে কি খারাপ লাগছে, তখন আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।